হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড ওবিসিএস একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা 10-12-2025 শিফট নম্বর 2 করব। তো আজকে আমরা ক্লাস নম্বর কত করছি? ক্লাস নম্বর 29 করছি। ওকে, সেট নম্বর 29 করছি। এর আগে কিন্তু তোমার 28 পর্যন্ত হয়ে গেছে, মানে 28 নম্বর সেটে দেখবে 10-12-2025 শিফট নম্বর 1 করানো হয়েছে। তো চলো 29 নম্বর করা যাক। ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করি। কি আছে দেখো, 5 জন কাঠমিস্ত্রির দুদিনে মজুরি দেওয়া আছে 1220 টাকা। একজন কাঠমিস্ত্রির একদিনের মজুরি কত হবে? দেখো এটাকে সিম্পল করো। 5 জনের দুদিনের মজুরি কত দেওয়া আছে? 1220 টাকা, এত টাকা। তাহলে একজনের একদিনের মজুরি কত হবে সেটা চেয়েছে। যার উপর জিজ্ঞাসা চিহ্ন পড়লো সেটাকে লিখে ফেলো, মানে 1220 লিখে ফেলো। এবার প্রশ্ন করো, লোক সংখ্যা কমে যাচ্ছে তাহলে কি মজুরিও কমবে? লোক সংখ্যা কমে গেলে মজুরিও কমবে, কম হলে ছোটটা উপরে মানে 1/5। আবার দেখো দিন সংখ্যা কমে যাচ্ছে তাহলে মজুরিও কমবে, যদি কমে তাহলে ছোটটা উপরে 1/2। কাটো এখান থেকে, 2 দিয়ে কাটো, 6 দুগুনি 12, 10 দুগুনি 20, 5 দিয়ে কাটো, 5 বারং 60, 5 দুগুনি 10। তাহলে এখান থেকে পাচ্ছি 122 টাকা হবে অ্যান্সার। একজন কাঠমিস্ত্রির একদিনের মজুরি কত? 122 টাকা, যেটা সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেনে আসো। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি সংখ্যার 5/9 অংশের 90%-এর 20%-এর মান 345 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি মনে করো এক্স। এক্স এর 5/9 অংশের 90% মানে কত? 90/100। এর 20% মানে হলো 20/100 সমান সমান দেওয়া আছে কত? 345। এবার সংখ্যাটিকে বার করো। সংখ্যাটি কত হচ্ছে? এখান থেকে যদি ক্যালকুলেশন করো, 0 0 কাটো, এখান থেকে 100 কেটে দাও, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 ছক 30, 5 নং 45। এখান থেকে এই নয় কেটে যাবে, এখান থেকে 2 দিয়ে কাটলে নিচে পাবো 50। তাহলে এক্স এর মান কোনাকুনি গুণ করে শেষে 0 যাবে। 5 নং 35-এর 5, শেষের দিক থেকে 5 শূন্য একমাত্র এতে আছে। 5 ছক 30, হাতে 4 ছিল 34। এটা হবে অ্যান্সার। সংখ্যাটি কত? 3450। পরের কোশ্চেনে আসো, কি বলেছে পরের কোশ্চেন? যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার, ক্লাসের পিডিএফ কোথায় পাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। 3 নম্বর কোশ্চেন বলেছে, একটি পণ্য 30% লাভে বিক্রি করা হয়, এটি 48 টাকা বেশি দামে বিক্রি করা হলে 35% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? মনে করো ক্রয় মূল্য মনে করো 100%, তাহলে সেলিং প্রাইস কত? 30% লাভে বিক্রি করা হয় মানে 130। এবার বলেছে সেলিং প্রাইস কত হতো? 135 হতো। কখন? যখন একে 48 টাকা বেশি দামে বিক্রি করতে হতো। তাহলে আগে 130-এ বিক্রি করছিলে তুমি, এখন বিক্রি করছো 135-এ, তাহলে বেশি কততে করছো? 5 বা 5% বেশিতে বিক্রি করছো। কিন্তু প্রশ্নে অনুযায়ী আমরা ধরছি 48 টাকা বেশি দামে বিক্রি করছি, তাহলে 5%-এর মানই হলো 48। এবার বলেছে তাহলে পণ্যটির ক্রয় মূল্য, তাহলে 100%-এর মান বার করো। 100%-এর মান কত? 5 থেকে 100-তে যেতে গেলে কত করবে? 5 × 100 গুণ 20 করেছো, তাহলে একেও তুমি গুণ 20 করে দাও। 0, 8 দুগুনি 16, হাতে 1, 4 দুগুনি 8 আর একে 9, 960 টাকা হবে অ্যান্সার। ওকে, 960 যেটা এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। অনলি প্র্যাকটিস করবো আমরা। ওকে, এর আগের শুরুর ক্লাসগুলিতে আমি তোমাদেরকে বেসিক কমপ্লিট করিয়েছি। চ্যানেলকে সাবস্ক্রাইব যারা যারা করে আছো, অল বেল আইকন অন করে আছো, তারা সবাই জানো। তো এখন শুধু প্র্যাকটিস চলবে। কি বলেছে? একটি শ্রেণীর 38 জন শিক্ষার্থীর গড় বয়স 21 বছর। যদি শিক্ষকের বয়সও যোগ করা হয় তাহলে সমগ্র শ্রেণীর গড় বয়স 22 বছর হবে। শিক্ষকের বয়স কত? দেখো টোটাল একবারে গুণ করে করেও করা যায়, কিন্তু এর যেটা বেস এবং শর্টকাট মেথড সেটাই আমরা করব। ওকে, আর যদি ডিটেলস চাও আগের ক্লাসগুলি করো, কারণ সেম কোশ্চেন তোমাদের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা শিফটে কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন, তো আগের ক্লাসগুলি অবশ্যই করো। দেখো এখান থেকে শিক্ষক যখন যোগ হলো, তাহলে শিক্ষকের বয়স গড়ে 22 বছর তো হবেই, গড়ে 22 তো হবেই, প্লাস আরও কত হবে? দেখো আগে ছিল 21 শিক্ষক বাদে, এখন হচ্ছে 22, তাহলে গড়ে 1 করে বাড়ছে। কতজনের? 38 জনের। তাহলে 38 ইন্টু 1, 38 একে 38 বাড়বে, তাহলে শিক্ষকের বয়স হবে 22 প্লাস 38, 30, 40, 50, 10, 60, 60 বছর হবে অ্যান্সার শিক্ষকের বয়স, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। এখান থেকে দেখো সরল করতে বলেছে, চুপচাপ সরল করা যাক। √6 আছে ইন্টু তোমার
√15 আছে, তাহলে আগে গুণের কাজ করে দাও, 6×15 √6×15 90 করে দিই। এখান থেকে -5 আছে, √10 আছে, এইটুকু তো তোমার ব্র্যাকেটের মধ্যে আছেই। এবার এখান থেকে ব্র্যাকেটের বাইরে আছে 3√10, ঠিক আছে। এবার এখান থেকে তুমি এটাকে এখান থেকে ক্যালকুলেশন করেই নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিংবা 90কে যদি আমি ভাঙি, তোমার 5×8=90 করতে পারি, 2 9 2 18, 9 মানে হলো 3 স্কোয়ার, তাহলে 3√10 পাবো, ঠিক আছে। এইখান থেকে এটা ভাঙলে 3√10 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 3√10 -5√10 +3√10, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি 3 2 6√10 -5√10 মানে কত, শুধু √10 পাবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ কিন্তু কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। P/Q/R দেয়া আছে, R/S দেয়া আছে, তাহলে PQRS এর মান কত? দেখো P/Q/R/S বার করো, 8:5:12 আছে, আর R/L আছে 36:18, একেও ছোট করে দাও, 36:18কে ছোট করলে 18 2 36, তাহলে 2:1 বলতে পারি। তাহলে আর এর নিচে লেখো 2 আর এস এর নিচে লেখো 1, ফাঁকা ঘর পূর্ণ করো। এখানে 2 মানে এখানেও 2, এর আগের ঘরেও 2, এখানে 12 মানে এর পরের ঘরেও 12, কি চেয়েছে, সব কটার রেশিও চেয়েছে। তাহলে গুণ করে দাও এবার, 8 2 16 তোমার 5 2 10 12 2 24 12 এরকম তো কোনো অপশানই নেই। তো তোমার এখান থেকে PQRS এর মান চেয়েছে, PQR দেওয়া আছে 8 5 12, ঠিক আছে। PQR 8 5 12, RRS দেওয়া আছে 36:18, তাহলে 18 2 36, 2:1 গেল। এরপর দুটো আগের ঘরে 2 যাবে, এখানে 12 আছে, আর এর এখানে, তাই তো, এখানে আর এখানে 12 ছিল মানে পরেও 12 যাবে, ভালো কথা। 8 2 16, 5 2 10, 12 2 24, 12 12। এটাকে যদি ছোট করি তাহলে কত দাঁড়াবে? এটাকে ছোট করলে 8 2 16, 5 2 10, 12 2 24, 6 2 12, এই হিসাবে অপশান খোঁজো। দেখো আমি বুঝতে পারছি যে অপশান বি হতে পারে, কারণ একে দেখো 3 8 24 বলতে পারি, কারণ 23 তো বানানো যাবে না, মৌলিক সংখ্যা, এটা হবে না, এগুলোও হবে না, বোঝা যাচ্ছে। 3 8 24, 3 5 15, 3 12 36, 3 6 18, ঠিক আছে। একে 3 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবে। তাহলে এটা আছে কোন অপশানে বলো? অপশান নাম্বার বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। কি বলেছে? অভিজিৎ তার স্বাভাবিক গতি 2/3 গতিতে হাঁটলে অফিসে পৌঁছাতে তার 18 মিনিট দেরি হয়। বাড়ি এবং অফিসের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে সাধারণভাবে তার কতক্ষণ সময় লাগে? দেখো স্পিড যদি লেখো, স্পিড আগে ছিল যেটা ওল্ড লেখো, আর নিউ স্পিড, ঠিক আছে। আর নিচে টাইম লেখো, কি করে করবে বুঝিয়ে দিই। দেখো স্বাভাবিক গতির 3/2 মানে স্বাভাবিক গতির 2/3 মানে স্বাভাবিক গতি যদি 3 হয়, এখন যাচ্ছে 2-এ, তাহলে আগের গতি হলো 3, এখনকার গতি হলো 2। গতিবেগের সঙ্গে টাইম রেশিও উল্টে যায়, কেন? যার গতিবেগ বেশি তার টাইম কম লাগবে। যদি আমি 3 স্পিডে যদি গাড়ি চালাই, 3 কিমি/ঘন্টায় যদি গাড়ি চালাই, ঠিক আছে, আর যদি 2 কিমি/ঘন্টায় গাড়ি চালাই, কোনটা আগে পৌঁছাবো? যেটা 3 কিমি পার গতিতে চালাচ্ছি, মানে স্পিড বেশি হলে টাইম কম লাগবে, এর জন্য রেশিও উল্টে যায়। তাহলে 2 এখানে যাবে, 3 এখানে যাবে, ওকে। এবার বলেছে এখন 18 মিনিট দেরি লাগছে, তাহলে এখান থেকে এখানে আমরা দেখলে কত পাচ্ছি? 1 ইউনিট পাচ্ছি। প্রশ্ন বলেছে 18, তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 18 মিনিট। কি চেয়েছে? অফিসের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে সাধারণভাবে তার কত সময় লাগে? সাধারণভাবে মানে কি? অরিজিনালি তার কত সময় লাগে, নতুন চাইনি, অরিজিনালি তার এটা লাগে, তাই না? টাইমের ঘরে দেখো, ভুল করে কিন্তু 3-এর মান বার করো না। অরিজিনালি তার এই 2 ইউনিট লাগে, তাহলে 1-এর মান 18 হলে 2 ইউনিটের মান হবে ডবল, 36 মিনিট, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একজন দোকানদার একটি পণ্যের ক্রয় মূল্যকে X% বাড়িয়ে মুদ্রিত মূল্য নির্ধারণ করেন, এরপর তিনি সেটিকে 48% ছাড়ে বিক্রি করেন। তিনি যদি 82% লাভ করেন তবে X এর মান নির্ণয় করুন। 82% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 হয়, সেলিং প্রাইস কত হবে? 182, ঠিক আছে। এবার 48% ছাড় দিয়েছে, ঠিক আছে,
তাহলে বিক্রয় মূল্য থেকে যদি ধার্য মূল্যে যেতে হয় তাহলে কি করতে হয়, 100 উপরে দিতে হয়। কেন 100 উপরে দিতে হয়? কারণ ধার্য মূল্য তো বেশি ছিল, তার থেকে তো ছাড় দিয়ে বিক্রয় মূল্য পেয়েছো, এই কারণে বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য যেতে গেলে 100কে উপরে দেবে। তাহলে 100কে এখানে উপরে দিলে, এবার 48% ছাড়, তাহলে 100 থেকে 48 বাদ দিলে 48 দিয়ে 50, 50 100, 52 যাবে এখানে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে কাটলে 4 দিয়ে যাবে, 4 4 4 16, 17 18 22 হয়ে যাচ্ছে। 13 দিয়ে, 13 13, তোমার 13 13, 5 3 8 যাবে, 4 3 52। ঠিক আছে, তাহলে এখান থেকে 13 13, 4 3 52, এখান থেকে 4 3 52 ডাইরেক্ট করো, 4 দিয়ে কাটো কিংবা 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4, 7 দুগুনি 14, 2 দিয়ে কাটো 50 দুগুনি 100, তাহলে এখান থেকে পাচ্ছি 5 7 35, 350। ঠিক আছে, 350 যদি হয়, আমার ক্রয় মূল্য এটা, মুদ্রিত মূল্য হলো 350, আমার বলেছে X% বাড়িয়ে রেখেছো, 100-র উপরেই তুমি কতটা বাড়িয়েছো সেটাই হলো পার্সেন্টেজে। তাহলে এখান থেকে এখানে দেখলে কতটা বাড়ানো হয়েছে বলো, 250 বাড়ানো হয়েছে, এটাই হবে অ্যান্সার 250%, যেটা অপশন নাম্বার এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। অর্জুন, নিশা এবং গৌরবের মধ্যে 567 টাকা এমনভাবে ভাগ করা হয় যে যদি তাদের প্রত্যেকের শেয়ার থেকে যথাক্রমে 10 45 39 কেটে নেওয়া হয় তবে তাদের কাছে থাকা অর্থের অনুপাত দেওয়া আছে নিশার প্রকৃত অর্থ। নিশার প্রকৃত শেয়ার কত? অর্জুন আছে, নিশা আছে, আর কে আছে, গৌরব আছে। কেটে নেওয়ার পর রেশিও কত? মনে করো একটা 3x, একটা হলো 6x, আর একটা হলো 2x, এটা কেটে নেওয়ার পর তাহলে অ্যাকচুয়ালি কত ছিল? আর কিছু দেওয়া আছে, এখান থেকে তোমার গৌরবের মধ্যে এত টাকা ভাগ করা আছে, ঠিক আছে, প্রত্যেকের থেকে এত টাকা করে কেটে নিয়েছে, তাহলে যেটা কেটে নিয়েছে সেটা যোগ করে দাও। 10, এখান থেকে 45 কেটেছো আর একজনের কাছ থেকে, আর গৌরবের কাছ থেকে কেটেছো কত, 39 কেটেছো, তাহলে এগুলো যোগ করলে কত পাচ্ছ, 3x প্লাস 10, এখান থেকে পাচ্ছি 6x প্লাস 45, এখান থেকে পাচ্ছ কত, 2x প্লাস 39। এবার দেখো তাহলে আগে কত ছিল, এগুলিকে যোগ করে দাও। আগে ছিল টোটাল মিলে 567, তাহলে এগুলো যোগফলও 567 হবে, 5 6 7, এখান থেকে ক্যালকুলেশন করো, 3 6 3 9 10 11, 11x, এখান থেকে 10 আর 45 55, 55 আর 39 কত হচ্ছে, 55 আর এদিকে 39, 9 5 14, হাতে 1, 5 6 7 8, হাতে রেখে 9, 94, 94 অবশ্যই গেলে বিয়োগ হয়ে যাবে, সমান সমান 5 6 7 মাইনাস 94, 11x সমান সমান 4 3 7, 9 কত হলো 16, 9 তোমার 7 16, তাই তো, 7 16, হাতে 1 রয়েছে, তাহলে এখানে 4 হয়ে গেল, তো 11 দিয়ে কাটলে কত পাবে, 43 পাবে। কেন? কারণ 4 3 7 হয়, দুটো যোগ করে মিডিয়েটটা হলে 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম জানি, 43 লিখে দাও। তো এক্স এর মান কত, 43, এক্স এর মান 43 হলে নিশার প্রকৃত শেয়ার কত? নিশার প্রকৃত শেয়ার কিন্তু এই 6x না, শুধু তার কাছ থেকে তো 45 কেটে নিয়েছো, তাহলে নিশার প্রকৃত শেয়ার হলো এইটুকু। কোনটুকু? এইটুকু, 6x প্লাস 45, তাহলে 6x প্লাস 45 এর মান বার করো, 6 ইন্টু এক্স এর মান 43 প্লাস 45, তো 3 ছক 18, 8 হাতে 1 রয়েছে, 4 4 ছক 24 আর 1 25 প্লাস 45, এখান থেকে 8 5 13, 3 শেষে 3 একমাত্র এতে আছে, হাতে কত রয়েছে, 1 রয়েছে, 5 4 9, হাতে 1 10, 2 আর 1 3, 303 টাকা হবে অ্যান্সার, যেটা এতে আছে। পরের কোশ্চেন 10 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 2/40 এর ড্যাশ শতাংশ হলো 1/20, তাহলে 2/40 এর মনে করো x% মানে x/100 সমান সমান হলো 1/20, ক্যালকুলেশন করো, 20 দিয়ে কাটো, 20 দুগুনি 40, 2 2 কেটে দাও, তাহলে x এর মান কোনাকুনি গুণ করলে 100 কে 100, তাহলে 100% হবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো, রমনের আয় 49,000 এবং তিনি তার আয়ের 27.5% সঞ্চয় করেন, যদি তার আয় 34% বৃদ্ধি পায় এবং ব্যয় 20% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত? রমনের আয় মনে করো, তাহলে দেখো আয় যদি আমি 100% ধরি,
তাহলে তিনি তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করে, তাহলে সঞ্চয় কত হচ্ছে? সঞ্চয় কত হচ্ছে? 27.5। তাহলে ব্যয় কত করছে? আয় থেকে সঞ্চয় বাদ দিলে কি পাবো? ব্যয় পাবো। তাহলে 27.5 আর 0.5 দিলে কত হবে? 28 হবে। তাহলে 28, 29, 30, 28 আর 2 30 হয়ে গেল, আর এদিকে তাহলে 70 থাকছে 100 থেকে যখন বিয়োগ করবে। ঠিক আছে, দেখো মেলাও। 5 5 10 হাতে 1 রয়েছে, 7 8 9 1 10 শূন্য, 7 8 9 আর 1 10। ঠিক আছে, এবার দেখো যদি তার আয় 34% বৃদ্ধি পায়, মানে 100 ছিল বৃদ্ধি পেয়েছে 134, আর ব্যয় 20% বৃদ্ধি পায়, তাহলে এইটার 20% কত? 72.5 ইন্টু 20/100 করে দাও, 20% কত বেরোয়? পয়েন্ট তুলে দিলে একটা শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দাও। এখান থেকে তোমার 2 দিয়ে কেটে দাও, 50 দুগুণী 100, 5 দিয়ে কেটে দাও, 5 10 50, একে 5 দিয়ে কাটো, তোমার 5 14 70, 5 5 25, মানে 14.5 পাচ্ছি 20% মান। তাহলে এর সঙ্গে যোগ করো 14.5, 5 মিলে গেলে শূন্য, হাতে 1 রয়েছে, তোমার 5 আর 5 10 শূন্য। ঠিক আছে, এটা তো বৃদ্ধি পাচ্ছে, হাতে 1 রয়েছে, 4 4 5 6, হাতে রেখে 7, 7 আর 1 8, এটা পাচ্ছি। তাহলে সঞ্চয় কত হচ্ছে বলো? 134 থেকে 87 বাদ দিলে কত হচ্ছে? 7, আর 7 14, এখানে তাহলে 7 পাবো, হাতে কত? 1 রয়েছে, 8 আর 1 9, 9 কত হলে 13, 4 13, 47। এখান থেকে এখানে কতটা বাড়ছে সঞ্চয় বলো? তোমার 27, তুমি এখান থেকে এইভাবেও করতে পারো 47.00, আর এখান থেকে 27.50 বলে দাও, এখানে তাহলে 50 করে দাও। তোমার তাহলে এখান থেকে 7 রেখে 8 হয়ে যাবে, 8 কত হলে 17, 8 9 17, হাতে 1 রয়েছে, 2 রেখে 3 কত হলে 4, এটা। তাহলে এখান থেকে কত পাচ্ছি? তোমার বাড়লো কত? 19.5 বাড়লো। ঠিক আছে, এটা প্লাসে আছে, 19.5 বাড়লো। এবার বলেছে তোমার বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয়, না এত বাড়ার কতটা বাড়লো বার করার দরকার নেই, তাই না? তার সঞ্চয় চেয়েছে, তো এগুলির দরকারই নেই, এইটুকুর দরকার নেই। ঠিক আছে, তোমার 19.5, হ্যাঁ তার সঞ্চয়, তোমার ড্যাশ দেওয়া আছে অপশানে কত, দেখো অপশানে বৃদ্ধি পাবে না কমবে, ঠিক আছে ওটা দরকার আছে, 19.5 বেরোচ্ছিল। ঠিক আছে, তো এখান থেকে আমার দেয়া আছে কত? এটা, তাহলে আমরা পাচ্ছি এখানে আয় হলো 100%, যার মান দেওয়া আছে কত? 49000। তাহলে 1%-এর মান কত? দুটো শূন্য কাটবে, এখান থেকে দুটো শূন্য কাটবে, 490। আমার লাগবে কত? 19.5%-এর মান, তাহলে 490 ইন্টু 19.5, এখান থেকে তো কেটে যাওয়ার কথা, পয়েন্ট তুলে দিলে এখানে একটা শূন্য পাবে, 10 পাবে, তাহলে 10 10 আর এই শূন্য কেটে গেল, তো 5 নং 45, শেষে 5 যাবে, শেষে 5 যাবে এবং বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। কোন অপশানে আছে বলো? শেষে 5 এবং বৃদ্ধি পাচ্ছে। এটায় তোমার 9 আছে বৃদ্ধি পাচ্ছে, এটা হবে না। এটায় 5 আছে বৃদ্ধি পাচ্ছে, এটা হবে, আর বাকিগুলি তো শেষে 5 নেই, এটা কেটে দাও। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 78 জন শিক্ষার্থীর একটি শ্রেণী পদার্থবিদ্যার পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 17 জন শিক্ষার্থীর গড় নম্বর 70 এবং বাকি শিক্ষার্থীর গড় নম্বর 90 হলে সমগ্র শ্রেণীর গড় নম্বর কত? এখানে 78 জন লেখো, 78 জনের মধ্যে দুটো ভাগে ভাগ করো। দেখো টোটাল আলাদা আলাদা করে করার থেকে এইভাবে করবে, 78 জনকে দুটো ভাগে ভাগ করলে এর মধ্যে 17 জন শিক্ষার্থী, তাহলে এখানে 17 জন দাও। এদের গড় নম্বর কত? 17 জন শিক্ষার্থীর গড় নম্বর হলো 70, আর বাকি শিক্ষার্থী কত আছে? তাহলে এখান থেকে 7 কত হলে 8, 1 হলে 7-এর থেকে 1 বাদ দিলে 6, 61 জন আছে, এদের গড় নম্বর কত? 90 আছে। তাহলে সমগ্র শ্রেণীর গড় নম্বর চেয়েছে, তুমি গড়ে 70 করে যদি ধরো, তাহলে এখান থেকে যদি গড়ে 70 ধরি, তাহলে এখনো কত বাকি আছে দেখো, এখনো বাকি আছে এখান থেকে এখানে কত ডিফারেন্স? 90 আর 70-এর 20 ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা করব 20 ইন্টু 61 করবো, বাই টোটাল সংখ্যা 78 করব, এখানে যোগ চিহ্ন দাও। এবার এটাকে ক্যালকুলেশন করো, এখানে দেখো 70 আসলো প্লাস, এখান থেকে যদি করি তোমার কত দিয়ে যাবে? তাহলে এখানে 70 পেলাম, আর চলো এটাকে ডাইরেক্ট এখান থেকে ক্যালকুলেশন করি, 78 দিয়ে ভাগ করি, শূন্য, আর 2 একে 2, 6 দুগুণী 12, এখানে তাহলে তোমার 7 দুগুণী 14, তো বেশি হয়ে যাবে, একবার যাবে, তাহলে 78 একে 78, 8 4 12, হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 4 12, এখানে শূন্য। এবার দেখো কতবার যাবে, তোমার এখানে যাবে হলো
সাতটা 56 বেশি হবে, 7 49 বেশি হবে, 6 7 42, আর এখান থেকে 6 8 48 8 4 রয়েছে, 42 আর 4 46 বেশি হবে, 5 বাদ যাবে, তো 5 8 40, 4 রয়েছে, 5 7 35, 4 39, এখানে 0, তো এখান থেকে 9 কত হলো 14, 5 14, তো এখান থেকে 15 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, তাহলে 70 প্লাস 15 পয়েন্ট সামথিং আসবে, 70 আর 15 কত হচ্ছে 85, তাহলে 85 পয়েন্ট সামথিং আসবে আমাদের অ্যান্সার। 85 দিয়ে শুরু, বি আছে, বি হলো কারেক্ট অ্যান্সার, পয়েন্টের পরে আমাদের বার করারও দরকার নেই কারণ আমরা অপশান টেস্ট করলাম। ওকে, পরে কোশ্চেন আসো, একটি ভগ্নাংশের লব থেকে 9 বিয়োগ করা হলে ভগ্নাংশটি 2/9 হয় এবং ভগ্নাংশের হরের সঙ্গে 12 যোগ করা হলে ভগ্নাংশটি 1/3 হয়, তাহলে আসল ভগ্নাংশের লব ও হরের সমষ্টি কত? ভগ্নাংশ, মনে করো ভগ্নাংশ আছে x/y আছে, x হলো লব, y হলো হর, ভগ্নাংশটির লব থেকে 9 বিয়োগ করলে মানে x এর থেকে 9 বিয়োগ করলে কত হয়ে যাবে? 2/9 হবে। আর একটা কন্ডিশন বলেছে xy ভগ্নাংশ আছে, এবার বলেছে হরের সঙ্গে 12 যোগ করা হলো, তাহলে নিচেরটার সঙ্গে 12 যোগ করো কারণ নিচেরটা হর, ভগ্নাংশটা হবে 1/3। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে এখান থেকে পাচ্ছি কত? 9x মাইনাস 9 9 81 সমান সমান 2y, তাহলে 9x 2y পাশে আনো, মাইনাস 2y সমান সমান 81 ও পাশে গেলে শুধু 81 হয়ে গেল, মাইনাস ছিল পাশে গেলে প্লাস হয়ে গেল, এখান থেকে পাচ্ছি হলো 3x প্লাস 3x, তো এটা সমান সমান যাবে 3x সমান সমান y প্লাস 12, তাহলে 3x মাইনাস ওয়াই পাশে আসলো সমান সমান 12। এবার এখান থেকে ক্যালকুলেশন করো তুমি, 9x মাইনাস 2y সমান সমান কত পাচ্ছি? 81 পাচ্ছি। আবার যে কোনো একটা সেম সেম করো, চলো আমি 9x-টাকে সেম সেম করতে গেলে একে 3 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ, তাহলে এখান থেকে পাচ্ছি 9x মাইনাস 3y সমান সমান 3 বারং 36, এর নিচে লিখে দাও 9x মাইনাস 3y সমান সমান 3 বারং 36 লিখে দিলাম। চিহ্ন পরিবর্তন করো, মাইনাস প্লাস ছিল, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস হয়ে গেছে, প্লাস মাইনাস কেটে দাও, এখান থেকে কত বিয়োগ করলে কত? y, এখান থেকে যদি বিয়োগ করো কত পাচ্ছি? 6 5 11, 3 আর 1 4 4 8, ওয়াই এর মান পেলাম 45, তাহলে এক্স এর মান যে কোনো একটাই পুট করো, চলো আমি এটাতে পুট করি, 3x মাইনাস ওয়াই এর মান 45 সমান সমান 12, 3x সমান সমান 45 পাশে গেলে যোগ হয়ে যাবে, মানে 5 2 7, 4 1 5 57, 3 19 57, তো এক্স এর মান কত? 19। কি চেয়েছে? লব ও হরের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই চেয়েছে, তাহলে আসবে 19 প্লাস 45, 9 5 14, 4 হাতে 1, 4 5 আর 1 6, 64 হলো অ্যান্সার, যেটা সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, কি বলেছে? 10 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষদেশ থেকে একটি বালক ভূমিতে অবস্থিত একটি গাড়িকে টাওয়ারের পাদদেশ থেকে দূরে সরে যেতে দেখে, যদি গাড়িটির অবনতিকোণ 60 ডিগ্রি থেকে পরিবর্তিত হয়ে 30 ডিগ্রি হয়, তাহলে এই সময় গাড়িটি কত দূর এগিয়েছে? মনে করো এই রকম রয়েছে, ঠিক আছে। এবার বলেছে 10 মিটার উঁচু একটি টাওয়ার রয়েছে, এটা হলো 10 মিটার আছে, তোমার ভূমিতে অবস্থিত একটি গাড়িকে তোমার বলেছে গাড়িটি অবনতিকোণ 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়েছে, ঠিক আছে। মানে প্রথমে এই রকম কন্ডিশন দাঁড়াবে, এখানে মনে করো 60 ডিগ্রি ছিল, এই পরে গাড়ি আগিয়ে গেছে, মনে করো 30 ডিগ্রি হয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমাকে সুন্দর করে বোঝাই গাড়িটি কত দূর দূরত্ব গেছে, মানে এইটুকু দূরত্ব চেয়েছে আমাদেরকে, ঠিক আছে, এই দূরত্বটা। আমি যদি এই টোটালটা বলি, টোটালটা কত বলো তো? এইটাকে আপাতত মুছে দাও, এইটাকে আপাতত মুছে দাও, আমি যদি টোটালটা বলি, আমি জানি কি তোমাদেরকে বহুবার শিখিয়েছি, যখন এই টোটালটা মিলে তো 30 ডিগ্রি, যখন 30 ডিগ্রি থাকবে নিচে কি দাঁড়াবে? √3 দাঁড়াবে, ঠিক আছে। আর এই সাইডে কি দাঁড়াবে? 1 দাঁড়াবে, কারণ tan 30 ডিগ্রির মান হলো 1/√3, লম্ব বাই ভূমি লিখলাম। এবার 60 ডিগ্রি থাকলে কি হবে? 60 ডিগ্রি থাকলে হলো এখানে 1 যাবে, tan 60 ডিগ্রির মান কত? √3, তাহলে এখানে 1 যাবে ভূমিতে, আর এখানে যাবে √3, এইটুকুর মান কত? √3, ঠিক আছে। এই গেল, তাহলে এবার দুটোকে, এই হাইটটা দেখো দু ক্ষেত্রে কিন্তু সেম, কিন্তু এখানে √3 আছে, এখানে 1 আছে, তাহলে দুটোকে সেম করতে হবে। তাহলে চলো এই দুটোকে সেম করার জন্য দেখো এটা √3 আছে, তাহলে তুমি এখানেও √3 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, গেল। তাহলে তুমি যখন এই 1কে √3 দিয়ে গুণ করছো, এর সঙ্গে কার সম্পর্ক আছে বলো তো? এর সঙ্গে এইটার সম্পর্ক আছে, এই 30 ডিগ্রির সঙ্গে, তাহলে এটা যদি √3 দিয়ে গুণ করা হয়,
ঠিক আছে, তাহলে তুমি এটাকেও √3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, গেল। তাহলে এখান থেকে হয়ে গেল 3 হয়ে গেল, আর এখান থেকে তো শুধু √3 পেলামই। আর কি কি পাচ্ছি, টোটালটা মিলে হলো 3, এইটুকু হলো 1। ঠিক আছে, এই 60-এর এখানে 1 পাচ্ছি, এটা যদি 1 হয় আর টোটালটা মিলে যদি 3 হয়, তাহলে এটা কত আসবে, এটা 2 আসবে। 2 আর 1-এ 3 হচ্ছে। এবার কি চেয়েছে, তাহলে ওই সময় গাড়িটি কত দূর এগিয়েছিল, মানে এখান থেকে এখানে কত দূর এগিয়েছিল। দেখো √3 মান দেওয়া আছে কত, প্রশ্নে দেওয়া আছে 10 মিটার, তাহলে √3 ইকুয়াল টু কত, 10 মিটার। তাহলে 1-এর মান কত, 10/√3। আমার কার মান লাগবে, এখান তোমার এইখান থেকে এইটুকু কি হয়েছে, এগিয়ে গেছে, এইটুকু কত, 2, তাহলে 2-এর মান লাগবে, তাহলে ইন্টু 2 করো, তাহলে এখান থেকে পাচ্ছি কত, 20/√3, এটা পাচ্ছি। কিন্তু এরকম তো কোনো অপশানে নেই, তাহলে 20/√3 কোন অপশান থেকে ক্যালকুলেশন করে বানানো যায় দেখা যাক। তোমার 10 হওয়ার কি চান্স আছে কোনো, তোমার এখান থেকে তো এটা তো 10 পাচ্ছিলামই, তাহলে এটা 1 যদি হয় তাহলে এটা √3 হবে। আর 30 ডিগ্রির ক্ষেত্রে এটা √3, এটা 1, তাহলে দুটোকে √3 দিয়ে গুণ করলে সেম সেম আসছিল। ঠিক আছে, এইটুকু ঠিক আছে, তাহলে 20/√3 বেরোচ্ছে এই 2-এর মান। তাহলে 20/√3 যদি হয়, তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করে কোনটার থেকে 20/√3 বানাতে পারি। 20/√3-কে আর কি করতে পারি, যদি উপর নিচে √3 দিয়ে গুণ করি, বা তুমি একে দেখো তো 20/√3 বানানো যায় কিনা, অপশন নাম্বার সি দিয়ে। √3 লসগু হয়ে যাবে, √3 লসগু করলে √3 সঙ্গে গুণ হবে, তাহলে 3×10 = 30, 30 - 10, এখানে হচ্ছে 20/√3। ঠিক আছে, এটাকে অপশন দেখে বুঝতে হবে, বোঝা গেল। তো সিতে আসছে √3 লসাগু, তাহলে এখান থেকে 30 - 10, 20/√3 আসলো, আমাদের অ্যান্সার 20/√3 বেরিয়েছে, তাহলে অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। দেখেছো, অ্যান্সারের মধ্যে এইভাবে ঘুরিয়ে দেওয়া আছে। তো ভালো কোশ্চেন ছিল, 14টা হয়ে গেল। 15 নম্বর কোশ্চেনে আসো। দুটি আউটলেট পাইপ এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 17 ঘন্টা এবং 15 ঘন্টা একটি ভর্তি ট্যাঙ্ক খালি করতে পারে। উভয় আউটলেট পাইপকে একসঙ্গে x ঘন্টার জন্য চালু করা হয়। যদি কেবল আউটলেট পাইপ বি খোলা হতো, তাহলে ট্যাঙ্ক থেকে সমান পরিমাণ জল খালি করতে x + 5 ঘন্টা সময় লাগতো, তবে x এর মান কত। এ আছে, বি আছে, একটা 17 ঘন্টা, একটা হলো 15 ঘন্টা ট্যাঙ্ক খালি করতে পারে। উভয় আউটলেট পাইপকে একসঙ্গে x ঘন্টার জন্য চালু করা হয়। তাহলে এই দুটো লসগু করে দাও, 17 × 15 লিখে দাও, 17 × 15, যেহেতু কাটাকুটি মানে আর যাবে না লসাগু, তাহলে এই দুটোর গুণফলই হবে লসাগু। তাহলে 17কে এখানে 17 সাথে কেটে যাবে, এখানে 15 আসবে, এটাকে 15 দিয়ে ভাগ করলে 15 15 কেটে যাবে, এখানে 17 আসবে। দুটোকে যোগ করলে 7 × 5 = 12, 2 হাতে 1 রয়েছে, 1 2 হাতের 1 3। উভয় আউটলেট পাইপকে একসঙ্গে x ঘন্টার জন্য চালু করা হয়। তাহলে x ঘন্টার জন্য 32 × x ঘন্টা, তাহলে ভর্তি করবে 32x। যদি কেবল আউটলেট পাইপ বি খোলা হতো, তাহলে ট্যাঙ্ক থেকে সমান পরিমাণ জল খালি করতে এত ঘন্টা টাইম লাগতো। যদি উভয় মিলে করতো, তাহলে এত ঘন্টা লাগে, এতটা জল খালি করছে। আর যদি শুধু বি খোলা হতো, তাহলে বি তোমার 17 করে খালি করছে, তাহলে 17 ইন্টু সমপরিমাণ জল খালি করতে এই টাইমটা লাগতো, 17 × x + 5, এই টাইমটা বি এর লাগতো সেম পরিমাণ জল খালি করতে। তাহলে আমরা এখান থেকে একটা কন্ডিশনে আসতে পারি যে 32x সমান সমানই 17 × x + 5, কারণ সেম সেম বলেছে। তাহলে 17x + 5, সুতরাং 85 যাবে। 17 এপাশে আসলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, 7 × 5 = 12, হাতে 1 রয়েছে, 1 আর 1 2 কত হলে 3, 1 হলে 15x এর মান হলো 85। এখান থেকে 3 × 5 = 15, 5 সুতরাং 85, তাহলে x এর মান কত, 17/3। x এর মান আমাদের বেরোচ্ছে কত, 17/3। 17/3 মানে কত, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 5 = 15, 2 × 17, 5 × 2/3। কি চেয়েছে, x এর মানই চেয়েছে, 5 × 2/3 আছে, অপশন নাম্বার এ তে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার, 5 × 2/3। কনসেপচুয়াল কোশ্চেন। পরে কোশ্চেন আসো, কি বলেছে। বলেছে মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ, আজ থেকে 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে, মায়ের বর্তমান বয়স কত।
এদিকে মাদার ইস টু ডটার লেখো, মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, বর্তমানে যদি এটা বলি বর্তমানে 3:1 যাবে 3 গুণ, আজ থেকে 12 বছর পর, তাহলে এখান থেকে টানো 12 বছর পর, মনে করো 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাহলে 2:1 হবে। বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না, কারণ আজ থেকে তুমি মনে করো আমার থেকে 2 বছরের ছোট, 10 বছর পরেও সেই 2 বছরেরই ছোট থাকবে, তাই না? বয়সের ডিফারেন্স তো চেঞ্জ হবে না। তোমার বয়স মনে করো আজকে 12, আমার বয়স 14, 2 বছরের ছোট, 20 বছর পরেও তো তুমি আমার থেকে 2 বছরেরই ছোট থাকবে, কারণ তোমার বয়সও 20 বাড়বে, আমার বয়সও 20 বাড়বে, তাহলে বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না। তাহলে দুক্ষেত্রে ডিফারেন্সটাকে সেম করো। এখান থেকে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি কত 2, এখান থেকে দেখতে পাচ্ছি 1, দুটোকে সেম করতে গেলে একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এখান থেকে কত পাচ্ছি, তাহলে চলো এখান থেকে কত পাচ্ছি, অ্যালার্ম দেওয়া ছিল, তাহলে দেখো এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হলো 3:2 রেখে 3:1 রেখে দাও, আর এখান থেকে পাচ্ছি কত 2 দুগুণি 4:2 রেখে 2, দেখো এখান থেকেও ডিফারেন্স 2, এখান থেকেও ডিফারেন্স 2, এবার সেম সেম আছে। এবার বলো এখান থেকে এখানে কত বাড়ছে, বলো 1 ইউনিট বাড়ছে, প্রশ্নে বলেছে দেখো 12 বছর, তাহলে 1 ইউনিটের মানই হলো 12 বছর। 1 ইউনিটের মান যদি 12 বছর হয়, কি চেয়েছে মায়ের বর্তমান বয়স কোনটা, এই যে 3 ইউনিটের মান বার করতে বলেছে, তাহলে 3 ইউনিটের মান 3×36 বছর, যেটা অপশন নাম্বার বিতে আছে। ওকে, ক্লাস ভালো লাগলে লাইক করে দাও। পরে কোশ্চেনে আসো, এখান থেকে গসাগু নির্ণয় করতে বলেছে, যখনই এরকম ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের গসাগু কি, তোমার লবগুলির গসাগু করবে আর হরগুলির লসাগু করবে। তাই লবগুলি যদি গসাগু করো, দেখো এখানে 1, 3, 27, 81, দেখেই বোঝা যাচ্ছে সবগুলির মধ্যে শুধুমাত্র কমন 1, তাহলে 1 হলো উপরে যাবে, তাহলে উপরে 1 একমাত্র এতে আছে, আর এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এগুলি লসাগু 64, কারণ 64 16 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 2 দিয়েও যায়, তাহলে 1/64 হবে গসাগু, HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, যদি x² + 1/x², 123 হয়, তাহলে এটার সম্ভাব্য মান কত হবে? দেখো এটাকে আমি এ ধরো, এটাকে বি ধরো, তাহলে আমি বলতে পারি কত, a² + b² একটা সূত্র আছে না, x - 1/x মানে a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 × x × 1/x = 123 আছে, এটা এটা কেটে যাবে, তাহলে এটা তোমার পাচ্ছি কত, x - 1/x তার হোল স্কোয়ার, তাই তো? এখান থেকে পাচ্ছি তোমার x - 1/x তার হোল স্কোয়ার = কত, 123, আর 2 আছে, 123, এটা কি 2 প্লাসে আছে, ওপাশে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে x - 1/x, এটা রেখে এই স্কোয়ারটাকে ওপাশে পাঠাও, √ওভার যাবে, 123 থেকে 2 বাদ দিলে কত, 121, 121 মানে 11², তাহলে এখানে কত আসবে, 11 আসবে, এটাই চেয়েছে, এটার মান কত, 11 হবে, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন আসো, চৈত্র সেলের সময় একটি দোকান তার গ্রাহকদের 9টি জামা কিনুন এবং 11টি বিনামূল্যে পান অফার দেয়, তাহলে অফারে কত শতাংশ ছাড় দিচ্ছে, টোটাল কতগুলির দাম কাউন্ট, একটি বিনামূল্যে পান, ঠিক আছে 11 নয় একটি, তাহলে টোটাল কতগুলির দামের উপর ধরবো, 9 আর 1 10টা দামের উপর ছাড় দিচ্ছে কটা, একটা, একে কত, 100তে কত, 10 দিয়ে কাটো, 10 10কে 100, তাহলে 10% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো, এ বি এবং সি যথাক্রমে 3, 6 এবং 4 দিনে একটি কাজ করতে পারে, একসাথে কাজ করলে একই কাজে 3 গুণ কাজ করতে তাদের কত সময় বা দিন মানে কত সময় দিনে লাগবে, তাহলে এ বি আর সি লেখো, 3, 6, 4, সবগুলি লসাগু করো, লসাগু যেটা বড় তার ঘরের নামটা পড়ো, ছোটগুলি দিয়ে মিলে গেলে সেটাই লসাগু, 6 দুগুণি 12, 3 দিয়েও যাবে 4 দিয়েও যাবে, 12 লসাগু, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12 3, তিনজন মিলে করবে, যোগ করো, 4 5 6 7 8 9, এটা করছে হলো পার ডে। ওকে, এইটুকু ক্লিয়ার। এবার এবার লসাগু করে যেটা পাই মিডিলে, এটা হলো টোটাল কাজ, টোটাল কাজ 12, বলেছে তার 3 গুণ কাজ, তাহলে 12কে 3 দিয়ে গুণ করো, টোটাল কাজকে পার ডে কত করে করছে সেটা দিয়ে ভাগ করলে আমি কি পাবো, দিন সংখ্যা পাবো, দিন কত লাগবে পেয়ে যাব, তাহলে টোটাল কাজ বাই পার ডে 3 জন মিলে 9 করে করছে, তাহলে একে 9 দিয়ে ভাগ করে দাও, অন্য কালি দিয়ে কাটি, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 4 দিন লাগবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। ওকে।
যেখানে বুঝতে পারবে না কমেন্ট বক্সে কমেন্ট করো, ক্লাসগুলি একটু এখন থেকে রানিংয়েই চলবে। 21 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রে দুটি বাহুর অনুপাত দেওয়া আছে এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে তার পরিসীমা কত? চলো ছবি এঁকে দিই। মনে করো এটা একটা এ, এটা বি, দৈর্ঘ্য আর প্রস্থ আমার কি দেওয়া আছে, a:b দেওয়া আছে কত, 2:3, বা এ কে ধরো 2x, এটা হলো দৈর্ঘ্য আর প্রস্থ হলো 3x। ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 2x ইন্টু 3x, যার মান দেওয়া আছে কত, 2646। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 6×4 = 12, 6×7 = 8, তোমার চলো ছোটো ছোটো করে কাটি, 2 দিয়ে কাটি, 13×2 = 26, 2×2 = 4, 3×2 = 6, 3 দিয়ে যাবে, 3×4 = 12, 3×4 = 12, 3×1 = 3, তাহলে এক্স স্কোয়ার পাচ্ছি দুটো এক্স স্কোয়ার সমান 441, তাহলে এক্স মানে কত, 21 স্কোয়ার 441 হয়, তাহলে এক্স মানে 21, এক্স মানে যদি 21 হয় এটা কত হবে, 21×2 = 42, এটা কত হবে 21 × 3, 3×1 = 3, 3×2 = 6, 63, তাহলে এ মানে 42 পেলাম, বি মানে কত পেলাম, 63 পেলাম। আমার পরিসীমা মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 × a + b, তাহলে 2 × তোমার এ মানে কত 42 প্লাস বি মানে 63, তাহলে 2 × 3 4 5, 6 4 10, তাহলে 5×2 = 10, 2×1 = 2, 210 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। এত সেমি। পরে কোশ্চেন আসো, কি বলেছে, 77, 36 এবং 85 বাহুবিশিষ্ট ত্রিভুজের 36 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট সংলগ্ন উচ্চতা কত, ঠিক আছে, মানে 36 সেমি বাহু বিশিষ্ট বাহুটি সংলগ্ন উচ্চতা কত। এই টাইপের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে প্রত্যেকটা শিফটে, তাই না? এটাই মনে করো একটা ত্রিভুজ রয়েছে, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে, সবকটা বাহু আলাদা। মনে করো তোমার 36 সেমি চেয়েছে, তাহলে 36কে নিচে লেখো, এটা মনে করো 77, এটা মনে করো 85, আর কি চেয়েছে উত্তরে, উত্তরে চেয়েছে যে 36 সেমি বাহু সংলগ্ন যে উচ্চতা আছে, এই হাইটটা মনে করো এইচ চেয়েছে। আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 36 ইন্টু উচ্চতা কত জানি না, সমান কি লিখবো, ক্ষেত্রফল লিখবো। ক্ষেত্রফলে আরেকটা সূত্র আছে কি, √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এস মানে কি অর্ধ পরিসীমা, তাহলে টোটাল পরিসীমা আগে বার করো, 77, 85 আর 36 ত্রিভুজের তিনটে বাহুর যোগফলই হলো পরিসীমা, 6 5 11, 7 18, 8 হাতে 1, তো 8 9 10 11, 11 7 18, হাতের 1 কত 19, অর্ধ পরিসীমা মানে 2 দিয়ে ভাগ করো, 9×2 = 18, 9×2 = 18, তাহলে এখান থেকে পাচ্ছি √s মানে কত 99, s ইন্টু s মাইনাস a, তাহলে একবার 77 বিয়োগ করলে 7×2 = 9, 7×2 = 9, 22 পাচ্ছি, s মাইনাস বি একবার 85 বিয়োগ করলে 5×4 = 9, 8×1 = 9, 14 পাচ্ছি, একবার 36 বিয়োগ করলে 6×3 = 9, আর 9 থেকে 3 বাদ দিলে 6, এটা পাচ্ছি। তাহলে √99কে আমি বলতে পারি 11 × 9, 22কে বলতে পারি 2 × 11, 14কে বলতে পারি 7 × 2, 63কে বলতে পারি 7 × 9, রুটের বাইরে দুটোর জন্য একটা করে আসবে, একটা 11, দুটো 11, একটা 11 বাইরে, একটা 9, আর তোমার 7 নং 63, 7 3 দিয়ে দিয়েছি, 7 নং 63, তাহলে একটা 9 আর একটা 9, দুটো 9 এর জন্য একটা 9, দুটো 2 এর জন্য একটা 2, দুটো 7 এর জন্য একটা 7, রুটের বাইরে বাইরে আসলো। এটাকে আর গুণ করার দরকার নেই, কারণ এটাও ক্ষেত্রফল, আমরা এপাশে যেটা লিখেছি এটাও ক্ষেত্রফল, তাহলে আমি এটা সমান বলতে পারি 11 × 9 × 2 × 7। ক্যালকুলেশন করো কিন্তু ভদ্রভাবে, 2 দিয়ে কাটো, 18×2 = 36, একে 9 দিয়ে কাটো, 9×2 = 18, 2 দিয়ে কাটো, 2 2 কেটে যাবে, তাহলে এই সমান 11 × 7, 7 11 77 সেমি, যেটা অপশান আছে, যেটা অপশান নাম্বার ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে পরের কোশ্চেন, বলেছে দুটি চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে 3:4 অনুপাতে এবং তাদের উচ্চতা দেওয়া আছে, তাদের আয়তনের অনুপাত কত। চোঙের আয়তনের সূত্র কি, মনে করো এ একটা চোঙ, বি একটা চোঙ, চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তন হলো πr²h, তাহলে πr²h আছে, এখান থেকে এইটার আয়তন হবে কত, πr²h, তাহলে পাই তো কেটে যাবে, r² মানে ব্যাসার্ধের রেশিও কত 3:4, তাহলে 3² একবার 9 লেখো, আর এখানে 4² 16 লেখো, h মানে কত, একটা 5 আছে, একে 5 লেখো, এটা 2 আছে, এটাই 2 লেখো, ইস্টু দাও, এখান থেকে ক্যালকুলেশন করো, কাটবে কি, কাটবে না, 5 নং 45, 16×2 = 32, এটা হবে অ্যান্সার, ঠিক আছে।
সব থেকে বেস্ট এবং সহজ মেথডে শিখিয়ে দিলাম। ডি হলো কারেক্ট অ্যান্সার। কত অবধি হলো? 23। 24-25 কোশ্চেন তো তোমার নেওয়া হয়নি, যাই হোক 24-25 একটুখানি ওয়েট করে, আমি তোমাদেরকে অ্যাড করে আবার ভিডিও এরপরের থেকে রেকর্ড করে জয়েন করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, 24 আর 25 যখন পিপিটি বানানো হয়েছিল, নেওয়া হয়েছিল না ভুলবশত, চলো আবার অ্যাড করে 24 আর 25 তোমাদেরকে করিয়ে দিই একটা ভিডিওর মধ্যে। কি রয়েছে 24 নম্বর? একটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5% এবং 7.5% সরল সুদের তো সরল সুদই হবে এটা, ঠিক আছে, সুদের হারে ঋণ প্রদান করে। নির্মল প্রতিটি ব্যাংক থেকে 2,20,000 করে ঋণ নিয়েছিল। নির্মল 2 বছর পর দুটি ব্যাংকে যত সুদ শোধ করে তাদের পরিমাণে ধনাত্মক পার্থক্য। এই টাইপের অঙ্ক আমরা করে এসেছি, কারণ এখানে পিআরটি কমন যায়, মানে এখানে 2,2,0,0,0,0 ইন্টু 2 বছর কমন যাবে, আর তোমার ভিতরে পড়ে থাকবে কত? R1 - R2, মানে এই দুটোর বিয়োগফল লিখে দাও, তাহলে ইন্টু, মানে জাস্ট সিম্পল এই দুটোর পার্থক্য দিয়ে করবে, তাহলে ধনাত্মক পার্থক্য পেয়ে গেলে, ঠিক আছে? এখান থেকে 4×3=7 হয়, 0.5 মিলে যাবে, তো এটা পাচ্ছি PTR/100। এখান থেকে ক্যালকুলেশন করো, 0,0,0,0 গেল কেটে, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 4×2 = 8, দুটো শূন্য তো পাবেই, 8×2 = 16, 8×2 = 16 = 17, 17,600 টাকা হবে অ্যান্সার, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, 10-এর একটা কোশ্চেন রয়েছে। কি বলেছে দেখো, বলেছে 295 মিটার এবং 215 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন বিপরীত দিকে ছুটে চলেছে। প্রথমটি 61 কিমি/ঘন্টা গতিবেগে এবং দ্বিতীয়টি 47 কিমি/ঘন্টা গতিবেগে চললে একে অপরকে অতিক্রম করতে তাদের কত সময় নেবে? দুটি ট্রেন বিপরীত দিকে ছুটে চলেছে, মানে এই রকম বিপরীত দিকে, মানে কি মুখোমুখি, একই দিকে না। বিপরীত দিকে গেলে কি আপেক্ষিক গতিবেগ যোগ হয়, তাহলে 61 + 47 যোগ হবে। এখান থেকে কত পাচ্ছি? 7 আর 8, 6 4 10, 108 কিমি/ঘন্টা। এটা যেহেতু ট্রেনের দৈর্ঘ্য মিটারে আছে, তাহলে একে মিটার/সেকেন্ডে করো। মিটার/সেকেন্ডে করতে গেলে 5/8 দিয়ে গুণ, তো এখান থেকে 9 × 108, 12, 9×2 = 18, 2 দিয়ে কাটলে 6×2 = 12, তাহলে 5×6 = 30 মিটার/সেকেন্ড পাচ্ছি। এটা কি রিলেটিভ স্পিড? এবার দেখো আমরা কি জানি, যে টাইম সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স মানে কত? ট্রেন দুটি নিজেদের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, মানে টোটাল দৈর্ঘ্য যোগ করো। তোমার এখানে 5 5 10 0, হাতে 1, 9 10, হাতে 1 11, 2 2 4 1 5, 510, বাই কত যাবে? 30 যাবে। কাটো কিন্তু ভদ্রভাবে, 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 17 51, তাহলে কত হচ্ছে? 17 সেকেন্ড হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। বলো ক্লাস কেমন লাগলো? ক্লাসের পিডিএফ কোথায় পাবে? ক্লাসের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, কিওয়ার্ড দিয়ে রেখেছি, কিওয়ার্ড থেকে জয়েন্ট হয়ে যাও। টোটাল প্লে লিস্ট তোমাদের জন্য বানিয়ে দেওয়া আছে, আর কি চাই? টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। প্রত্যেকটা পিডিএফে টোটাল প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখছি, ওকে? ক্লাসের পিডিএফ কালেক্ট করো, প্র্যাকটিস করো, যেগুলি পারছো না পিডিএফটা আগে প্র্যাকটিস করো। আমি টোটাল 3টে শিফটের পিডিএফ একসঙ্গে দিয়ে রাখি, ভিডিও তো আগে প্রোভাইড করে দিই, ভিডিও হয়ে গেল, কারণ ভিডিও না হলে আমি তোমাদেরকে সলভ পিডিএফ কী করে দেবো, ঠিক আছে? ভিডিওটা হয়ে গেলে আপলোড করে দিলাম, এবং 3টে শিফটের পিডিএফ মার্কস করে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। এবার 3টে শিফটটা প্র্যাকটিস করো, যে মনে করো তুমি 5টা অঙ্ক পারলে না 3টে শিফট মিলিয়ে, সেই 5টা শুধু শিখে নাও, ব্যাস, টাইমও বাঁচলো, প্র্যাকটিসও হলো, ওকে? আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।